অসমের জলসম্পদ মন্ত্রী হবেন শেরমান আলী। শুধু জল সম্পদ নয়, সঙ্গে চাইছেন রাজস্ব বিভাগও। 26-এ এই দুটি বিভাগে মন্ত্রিত্ব পাবেন শেরমান। শুনতে আসারে গল্প মনে হলেও বিষয়টি সত্যি, কারণ ইতিমধ্যেই দুটি বিভাগের মন্ত্রিত্ব গ্রহণের অফার পেয়েছেন বাগবরের বিধায়ক। নিজের এলাকায় এক প্রকাশ্য জনসভায় কথা জানিয়েছেন খোদ শেরমান আলী। 2026 অসমে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে শাসক বিরোধীর কুচকাওয়াজ। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে 126টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অখিল গগৈয়ের রাইজয়ের দল। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে কথা ঘোষণা করেছে অখিল। শেরমান আলী জানান, আগামী নির্বাচনে তিনি রাইজয়ের দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই অখিল গগৈর সঙ্গে আলোচনা হয়েছে শেরমান আলীর। শেরমান আলীকে মন্ত্রিত্বের অফারও দিয়েছেন অখিল। বাগবরের দেউলদিতে এক জনসভায় কথা জানান বিধায়ক শেরমান আলী। ইতিমধ্যে ৰাইজে বহুতে কৈ আছে যে আপুনি ৰাইজৰ দলৰ পৰা ইলেকশ্যন খেলক, এনেকে বহুতে কৈ আছে যে অখিল গগৈৰ দলত যাওক। মই এদিন অখিল গগৈক লগ কৰিব গলো, যাওঁতে অখিলে সুধিছে, মোক দেখি বিৰাট ভাল পাইছে। কৈছে, দাদা আমি ইনশাল্লাহ অহা বছৰ চৰকাৰত আহিম, আৰু চৰকাৰত আহিলে আপুনি মোৰ শিক্ষামন্ত্ৰী হ'ব লাগিব, এডুকেশ্যন। কৈছে, নাই ভাই, মই এডুকেশ্যন মিনিষ্টাৰ নহওঁ। শিক্ষামন্ত্রী হতে চান না শেরমান আলী, তবে কোন বিভাগের প্রতি তার আগ্রহ তা জানিয়ে দিয়েছেন। যদি আল্লাহ তাআলাই মন্ত্রী হওয়ার হেৰি কৰে, মোক 1 নম্বৰ লাগিব ওয়াটার রিসোর্স, নদীর কন্ট্রোলের কাৰণে 1 নম্বৰ। 2 নম্বৰ, যদি আৰু আপোনালোকে ভাবে যে দুটা মন্ত্রিত্ব চলাব পাৰিম, তেতিয়াহ'লে মোক রেভিনিউ দিব। তেওঁ সুধিছে কিয়? এই যে যিটো নদীৰ ভাঙা, এইটো মই কন্ট্রোল কৰিব, এইটো মোৰ 1 নম্বৰ কাম। রাস্তা ঘাট হৈ থাকিব, হস্পিটাল হৈ থাকিব, এইবোৰৰ কাৰণে বেছি কষ্ট নাই, মূল হ'ল এই নদীৰ কন্ট্রোল। 2 নম্বৰ, রেভিনিউ। তেওঁ দিছে রেভিনিউ কিহৰ কাৰণে? যিমান চৰ আছে চব পাট্টা দিম, যিমান ভূমিহীন মানুহ আছে চবকে পাট্টা দিম, মাটিৰ সমস্যা সমাধান কৰি দিম। বুজি পাইছে নহয় কথাটো? সদ্য সমাপ্ত 5টি আসনের উপনির্বাচনে একটি আসনেও বিরোধীরা জয় পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এরকম প্রেক্ষাপটে 26 অসম থেকে বিজেপিকে উৎখাত বেশ কঠিন, অথচ বিরোধীরা শুরু করে দিয়েছেন মন্ত্রিত্ব থেকে আলোচনা। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।